কল্পনা করতে পারেন কেন রব্বুল আলামিন আবার সারাদিন রাখি থাকার পরে ইফতার নিয়ে বসছেন চমৎকার ইফতার সাজানো ইফতার সময় হয়ে গেল 1 মিনিট আগেও আপনি খাচ্ছেন আবার ইফতারের সময় হয়ে যাওয়ার পরে আর আপনি 1 মিনিট দেরিও করা সুযোগ আপনার নাই এই যে একটা শৃঙ্খলা শিক্ষা এই যে একটা নিয়ম একটা পদ্ধতি শিক্ষা দিল এটা দিয়েছেন কে মহান রব্বুল আলামিন এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আগামী 11টা মাস সমাজে এই শিক্ষাটাকে বাস্তবায়নের জন্য আমাদের চেষ্টা করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ এই মাহে রমজানের সবচেয়ে বড় যে ফাংশনটা সেই তো মাহে রমজানের কোরআন নাযিলের মাস তো মাহে রমজান আল্লাহ নিজে বলছেন শাহরুল রমাদান আল্লাহি উনজিলা ফিহি কুরআন রমজান মাস হলো না যে মাসে কোরআন নাযিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা দিতে চারবার থাকে যে কোরআন নাযিলের মাসে কোরআনকে যদি গ্রহণ করা না হয় তাহলে রমজানের এত মর্যাদা রমজানের এত গুরুত্ব দেওয়া সব মিলে যাবে বিয়ের অনুষ্ঠান হয় কি বিয়ের অনুষ্ঠান আমি একটা ইউনিট করতে চাই পারবো না এই পরিকল্পনা নিয়ে এই পৌরসভার প্রতিটি মহল্লা প্রতিটি পাড়া যেন আমার ইউনিটের অধীনে আসে আমার সংগঠনের অধীনে আসে এটাই আমার দেখতে হবে আজকে সমগ্র বিশ্বে দেখেন যুদ্ধ চলতেছে না আছে ভবিষ্যতে আরো শক্ত করতে হবে ঐক্য যদি ধরে রাখতে হয় শতভাগ আনুগত্য করতে হবে ঊর্ধ্বতন সংগঠনের আনুগত্য করতে হবে সংগঠনের কাজকে 1 নম্বরে রাখতে হবে আরেকটা কথা বলে শেষ করছি আমাদের চরিত্রটা হতে হবে ওই এলাকার সবচেয়ে ভালো চরিত্র আমাদের নিয়ে মানুষ যেন সমালোচনা না করে আমাদেরকে নিয়ে যেন মানুষ আলোচনা করে এরকম সুন্দরের চরিত্র আমাদের হবে চরিত্র নিয়ে ঐক্য নিয়ে যদি আমরা জনগণের পাশে দাঁড়াতে পারি চাই আসুন আমরা প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি গ্রামে প্রতিটি ভোট কেন্দ্র এবং প্রত্যেকটি ইউনিয়নে আমাদের একটা শক্তিশালী ইউনিট গঠন করি এবং আমাদের সেই ভোট কেন্দ্রে যেন অন্য কেউ তাফালিং করতে না পারে আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে সেখানে ভোট পাহারা দেব এবং আমাদের যে সমস্ত ভাইদেরকে আগামী স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করাবো সেই সমস্ত ভাইদেরকে বিজয় করে আমরা ডক্টর জাহাঙ্গীর আলম ভাইকে হারিয়ে মনের যে ব্যথা সেই ব্যথাকে দূর করবো এবং আমরা এই শ্রীপুরের প্রত্যেকটা আসন প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা আমাদের জামাত ইসলামের নিয়ন্ত্রণে আনবো সেই উদাহরণ আহ্বান করে রেখে এর জন্য আমাদের দরকার আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি